হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের বোম্বে কাটিং ব্লাউজ সেলাই করে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, আর হাতা গ্লাস হাতা রয়েছে। তো আমি কিভাবে সেলাই করছি, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই জানতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। তো দেখুন আমি প্রত্যেকটা কাট লাইনিং কেটে নিয়েছি পাই টু পাই, আমি কোনো বাড়তি কাপড় রাখিনি, আপনারা চাইলে বাড়তি কাপড় দেখুন আমি লাইনিং কাপড় সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এইভাবে মানে মুখগুলো আপনাদের সামনে সামনে রাখতে হবে, তবেই পার্টগুলো আপনাদের ঠিক থাকবে, ঠিক আছে? তো আমি যেভাবে করছি সেভাবে আপনারাও ঠিক করবেন। এবার 4টা পার্ট একসাথে জোড়া দিয়ে আপনাদের সেলাই করে নিতে হবে। তো একটু জুম করে ভিডিওটি দেখে নেবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর প্রত্যেকটা সেলাই আপনারা ডবল দিয়ে দিবেন, আর 1/2 ইঞ্চি মতো সেলাইটা দেবেন। এইভাবে গুছিয়ে গুছিয়ে করলে হয় পার্টগুলো উলটপালট হয়ে যাবে না। তো দেখুন আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর আপনাদের একটু এক্সট্রা কাপড় হয়েই থাকবে, যেহেতু এটা আমরা ডাইরেক্ট করছি, কোনো এখানে সেলাই মার্জিন নিয়ে তারপরে আমরা করছি না। তো এটা ভয় পাওয়ার কোনো কারণই নেই, আপনাদের এটুকু ছোটো বড়ো হয়ে যেতেই পারে, যেহেতু আমাদের সিল্ক কাপড় এদিক ওদিক একটু টান পরে বেড়ে যায়। তো তারপর এখানে যে টেকিংটা দিতে হয় সেটা আমরা 1 ইঞ্চি টেকিং দেব। তো প্রত্যেকেই জানো যে আমরা যখন পাটটা বাড়াই সেটা 1 ইঞ্চির কাপড় বাড়াই, যার জন্য 1 ইঞ্চির টেকিংটা আপনাদের দিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ফলেছে, ঠিক আপনারা এইভাবে করেই করবেন। এবার সেমভাবেই আমি ওপর পাটটা করে নেব, আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। তো বন্ধুরা দেখুন আমার দুপাশের খোপটা তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে করে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর দেখুন আমি ওটা সাইড করে দিলাম। এবার এস পার্টটা আমি রেডি করে নেব। তো যেহেতু এখানে আমার জয়েন্ট ছিল তো আমি কেটে নিলাম। আপনারা এইভাবে করে আগে গুছিয়ে নেবেন, তবে কি হবে পার্টগুলো কখনো উলটপালট হয়ে যাবে না, ঠিক আছে? তো আমি গুছিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি পার্টগুলোকে মুখোমুখি রেখে আগে সাজিয়ে নিচ্ছি কোনটা কোন সাইডে হবে। এটা আপনাদের আমি দেখানোর জন্যই এমনটা করছি। তো এবার আমি এক সাইডের পার্টটা সরিয়ে নিলাম, আর অপর সাইডের পার্টটা দেখুন, এই যে বললাম না যেহেতু সিল্কের কাপড় এদিক ওদিক একটু বেড়ে গিয়ে থাকে, তো আপনারা এইভাবে করে ফিনিশিং দিয়ে নেবেন, তারপর সেলাইটা করবেন, খুব সুন্দর হবে। এবার এস পার্টের সাথে নিচটা আমরা নিচের থেকে সেলাইটা করব, কখনো ওপর থেকে সেলাইটা করব না, এটা আপনাদের জানতে হবে। এস পার্টের যখন আমরা সেলাই করব সেটা আমরা নিচ থেকে সেলাই করব। আর চেষ্টা করবেন উপর পার্টটা মানে খোপের পার্টটা একটু টেনে টেনে আনার চেষ্টা। যে কোনো কখনো সেলাইয়ের বোম্বে কাটিং সেলাইয়ের সময় আপনারা কি করবেন, খোপের পার্টটা একটু টেনে টেনে করবেন, এস পার্টটা কিন্তু আপনারা টানবেন না, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা সেলাইটা মিলিয়ে নেবেন, এবং কখনো দেখবেন ছোট বড় হবে না। আর অবশ্যই চেষ্টা করবেন ডবল সেলাই দেওয়ার। আমি এখানে আপনাদের দেখানোর জন্য শুধু সিঙ্গেল সেলাই দিয়ে দিলাম, আমি অবশ্যই পরে ডবল সেলাই দিয়ে দেব। তো দেখুন আমাদের কোথাও পার্টে ছোট বড় হয়ে যায়নি। এবার সেমভাবে ওপর সাইডের পার্টটা আমরা এইভাবে করে নেব। এবার বেল পার্টটা আমরা লাগাবো। তো দেখুন যেটা কোণ অতিরিক্ত থাকে সেটা আমাদের সামনের দিকে থাকে। তো এবার একটা পার্ট সাইড করে নিলাম, সেমভাবে এভাবে কোণের সাইডে বসিয়ে নিয়ে যে কোনো এক সাইড থেকে 1/2 ইঞ্চির মতো আপনারা সেলাই দিয়ে এটাকে লম্বা সেলাই করে নেবেন। এইখানে যেটা টানবেন সেটা হচ্ছে বেল পার্টটা আপনাদের হালকা হালকা মতো টেনে মিলিয়ে করতে হবে, হ্যাঁ? এই বোম্বে কাটিং সেলাইয়ের ক্ষেত্রে কিছু কিছু সময় একটু কাপড় টেনে টেনে করতে হয়, তবেই একটু ফিনিশিংটা ভালো আসে। এমন কোনো ভয় নেই যে এটা টানলে এটা কাপড় কুঁচকে যাবে, কোনো কুঁচকোবে না কাপড়। তো এইভাবে করে দেখুন আমি 1/2 ইঞ্চির মতো একটা সেলাই দিয়ে নিলাম। তারপর দেখুন এইখানে বেল পার্টের উপর একটা চাপ সেলাই হবে, আপনারা লক্ষ্য করবেন আমি যে চাপ সেলাইটাই দিয়ে নিচ্ছি। সকলেই জানেন এখানে আরেকটা ডবল একটা মানে সেলাই দেওয়া থাকে। তো এই এক চাপে নিচ থেকে আরেকটা আপনারা সেলাইটা দিয়ে নেবেন, যেহেতু সেম কালার সুতো আপনারা হয়তো ঠিক বুঝতে পারছেন না, কিন্তু বোম্বে কাটিং ব্লাউজে দেখবেন আপনারা বেল পার্টে 2টা সেলাই থাকে, একটা শোর মতো দেখতে সুন্দর লাগে। তো এইভাবে করে দেখুন আমি সেলাইটা করে নিলাম। এবার ওপর পার্টটা আমি রেডি করে নিয়েছি। আমি এখানে হুক ঘাট করেও নিয়েছি, তো সেটা আপনাদের আমি আর দেখালাম না, যেহেতু আমার হুক ঘাট করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে করে পিন লাগিয়ে আপনারা দেখে নেবেন, যদি ছোট বড় হয়ে গিয়ে থাকে তো সেটাকে আপনারা কি করবেন, কেটে দিয়ে সমান করে নেবেন, না হলে হুক ঘাট তৈরি করার পর আপনাদের উপর নিচ হয়ে যাবে। তো এবার দেখুন পিছন পাটটা আমি কিভাবে সেলাই করছি। এটাকে আমি উল্টে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে উল্টে দিলে আপনাদের ফিনিশিংটা কতটা সুন্দর আসে। তো কি করবেন আপনারা সোজা পাটের সাথে সোজা পাটটা মানে লাইনিংটা রেখে দেবেন।
সোজা পার্টের সাথে রেখে দিয়েছি আর ভালো করে আপনারা পিন করে নেবেন যাতে কাপড়টা এদিক ওদিক চলে না যায়। আর একটু চেষ্টা করবেন পিছন পার্ট করার সময় এক্সট্রা কাপড় রাখতে। এক্সট্রা কাপড়টা আমরা এই কারণে রাখি যেহেতু এটা উল্টে দেব, একটু কাপড়টা লাইনিংটা এদিক ওদিক হয়ে যেতে পারে, তার জন্য আমরা কী করি একটু বাড়তি কাপড় রেখে দিই। তো এবার দেখুন 1/2 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে আমি পুরোটা সেলাই করে নিব। তো আপনারাও ঠিক এইভাবে করেই সেলাই করবেন আর উল্টে দিয়ে দেখবেন কতটা ফিনিশিং সুন্দর আসে। তো এভাবে উল্টানোর পর আপনারা কি করবেন, কাপড়টা কেটে বের করে দিবেন। তো দেখুন আমি কাপড়টা কেটে দিলাম। এবার কি করবেন আপনারা কোণগুলোতে কাট লাগিয়ে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু খুব মাস্ট, আপনারা কিন্তু কোণগুলোতে কাট লাগিয়ে দিবেন তবে কিন্তু উল্টোতে আপনাদের সুবিধা হবে। তো এবার কাট লাগিয়ে পিনগুলো সরে দিবেন আর হচ্ছে লাইনিংটা ওপার করে লাইনিংয়ের মধ্যে একটা চাপ সেলাই আপনারা দিবেন। একবারে উল্টে দেওয়ার চেষ্টা করবেন না, লাইনিংটাতে আপনারা চাপ সেলাই দেবেন। লাইনিংটাতে চাপ সেলাই দিলে কি হবে আমাদের উল্টাতে সুবিধা হবে। এবার আবারও ওপর দিয়ে আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে দেব, ঠিক আছে? তো এভাবে দেখুন এই যে উপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আর এই চাপ সেলাইটা খুব ধার দিয়ে দেবেন, ফিনিশিংটা খুব একটু সুন্দর আসবে আর কি। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। এবার কি করব, অতিরিক্ত যে লাইনিং কাপড়টা যে মার্জিন অনুযায়ী আছে সেটা আমরা কি করব চার ধারটা সেলাই করে নেব আর যেটা আমাদের এক্সট্রা কাপড় থাকবে সেটা আমরা কেটে বের করে দেব। তো যারা নতুন তারা এইভাবে করে নিতে পারেন। আর যারা চাইছেন একবারে কাটবেন না তারা কি করবেন প্রত্যেকটা পার্টের এইভাবে করে বাড়তি নিয়ে নেবেন, তারপর এক্সট্রাটা যেভাবে কেটে দিচ্ছে সেইভাবে এক্সট্রাটা বের করে দেবেন। সেক্ষেত্রে কী হয় একটু সময়ের দরকার হয়। আর যদি আপনাদের খুব তাড়াহুড়ো থাকেন আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন বা চেষ্টা করে দেখবেন, আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবেন। এরপর দেখুন মিডিল ভাঁজ করে টেকিংটা দিয়ে নিতে হয়। তো এখানে 4 বা 4.5 ইঞ্চি লম্বায় আর 1/2 ইঞ্চি টেকিংটা আমরা এখানে ধারে দিয়ে নিচ্ছি। তো টেকিংটাও তো বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। আর আমি এর উপরে লেস ব্যবহার করব। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ভালো